আপনারা দেখবেন কক্সবাজারের প্রশাসনে যারা কাজ করতেছে তাদের পুরো চাকরি জীবনটাই কক্সবাজারে। এত কি মধু আছে কক্সবাজারে। এই টাকাটা অবৈধভাবে তারা মায়ানমার থেকে মাদক সহ নানাবিধ ব্যবসার সাথে জড়িয়ে পড়েছে প্রশাসন। কক্সবাজারের আমাদের এখানে যে এখন জাতীয় সংসদ নির্বাচন চলতেছে, আমাদের 4 জন সম্মানিত পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হবেন। তারা কেউ তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে কিংবা তাদের জনসভায় একবারও বলতেছে না কক্সবাজারে প্রশাসন কর্তৃক বেআইনি হত্যাকাণ্ড বন্ধ হবে, কক্সবাজারে বেআইনি গ্রেপ্তার বন্ধ হবে, কক্সবাজারে বেআইনি বাণিজ্য বন্ধ হবে। এটা যেন একটা আমলাতন্ত্রের জন্য, আমলাদের জন্য কক্সবাজারটা হয়ে গেছে একটা পুণ্যভূমি। যে কোনোভাবে এখান থেকে কোটি কোটি টাকা তাদের আয় করা দরকার। সেই কথাগুলো কোনো সাংবাদিক যদি সাহস করে প্রকাশ করে, তাকে দেওয়া হয় জেলে। আমি ফরিদুল মুস্তাফার মামলা পরিচালনা করেছি, আমার অভিজ্ঞতা আছে। ফরিদুল মুস্তাফার মামলার সাথে আমি আজকে আরাফাত স্যারের মামলার কোনো পার্থক্য খুঁজে পাই নাই। সেই প্রদীপের গল্পের এজাহার আজকের ঠিক একইভাবে আরাফাত সানির একই এজাহারের মধ্যে কোনো পার্থক্য নেই। রাষ্ট্রের সেনাবাহিনী, রাষ্ট্রের নৌবাহিনী, রাষ্ট্রের বিমান বাহিনী। আমি কিছুক্ষণ আগে আরাফাতের বউ আমার ওখানে গেছিলো, আমার চেম্বারে গেছিলো, আমি তার মামলাটা পড়তেছিলাম। তারা আমাকে 2টা জিনিস দেখিয়েছে তাদের পরিবার থেকে। তাকে গ্রেপ্তারের সময় আইএসপিআর থেকে, সেনা সদর থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, সেটার সাথে এজাহারের এবং বাস্তবতার কোনো মিল নেই। তাহলে কার সাথে আরাফাতকে গ্রেপ্তার করা হলো? তারা কক্সবাজার আসলেই তাদের কোটি কোটি টাকা আয় করতে হবে, তারা কক্সবাজার আসলেই ঢাকা শহরে বাড়ি করতে হবে, তারা কক্সবাজার আসলেই চট্টগ্রাম, খুলনা, সিলেটে তাদের বাড়ি করতে হবে। এই টাকাটা আমরা দিব কোত্থেকে? এই টাকাটা অবৈধভাবে তারা মায়ানমার থেকে মাদক সহ নানাবিধ ব্যবসার সাথে জড়িয়ে পড়েছে প্রশাসন। সেগুলোতে কেউ প্রতিবাদ করলে তাকেই মাদক দিয়ে, অস্ত্র দিয়ে চালান দেয়। আমি অন্তত বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে বিশ্বাস করি না যে শুধু আরাফাত সানি নয়, বাংলাদেশের কোনো সাংবাদিক অস্ত্র নিয়ে, ওয়াকিটকি নিয়ে, আইস নিয়ে দাঁড়িয়ে থাকবে, সে কথা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করতে পারি না বলে আমি দুঃখিত। আমি ক্ষমা প্রার্থী। আজ থেকে 30-35 বছর আগে আমারও টুকটাক লেখালেখির অভ্যাস ছিল। আজ থেকে ঠিক 37 বছর আগে যখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, ঠিক 37 বছর আগে আমি একটা পত্রিকায় টুকটাক চাকরি করতাম। সেই থেকে লেখার যে ক্ষমতা, লেখার যে পাওয়ার, লেখার যে শক্তি, সেটা আপনারা হারাবেন না। আমি খুশি হতাম যদি কক্সবাজারের যারা আরও বড় বড় সাংবাদিকরা আছে তারা কেউ আজকে এই মানববন্ধনে আসে। আপনারা দেখবেন কক্সবাজারের প্রশাসনে যারা কাজ করতেছে তারা হয়তো আগে কুতুবদিয়া ছিল, পরে মহেশখালীতে আসছে, মহেশখালী শেষ করছে, টেকনাফে শুরু করছে, টেকনাফে শেষ করছে, উকিয়াতে আসছে। সব মিলে এই সদরে তাদের পুরো চাকরি জীবনটাই কক্সবাজারে। এত কি মধু আছে কক্সবাজারে। যখন একজন মেজর সিনহা হত্যা হয় তখন আমাদের প্রশাসনের টনক নড়ে। যখন কক্সবাজারে 500 লাশ পড়ে, শুধু টেকনাফে 300 পড়ে, আমাদের নেতাদেরও টনক নড়ে না, আমাদের প্রশাসনের টনক নড়ে না। এই কক্সবাজারে শুধু 500 মানুষ খুন হয়েছে। আমরা আশা করতেছি আমাদের আইনিভাবে যেটুকু সাহায্য সহযোগিতা করা দরকার আমরা আরাফাতের ফ্যামিলিকে করব। শুধু আরাফাতের ফ্যামিলি না, যারা এই পেশায় আছে তারাই যদি আমাদের সাথে যোগাযোগ করে, আমরা যতদিন বেঁচে আছি ততদিন আমাদের সহযোগিতার হাতটা আপনাদের প্রতি প্রসারিত থাকবে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।